আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেকেই আপনারা অ্যাস্ট্রাতে কাজ করতেছেন, কিন্তু ব্লগার সাইট সেট আপ না করে আপনারা অনেকেই কাজ করতেছেন, ভালো ট্রাফিক পাচ্ছেন না। আপনার ব্লগার সাইটে মূলত কিছু পোস্ট থাকতে হবে। একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে কেন প্রবেশ করবে? আপনার ওয়েবসাইটে এমন কিছু পোস্ট থাকতে হবে। তো একজন মানুষের দরকার কোর্স। তো আপনার ওয়েবসাইটে যদি কোর্সের কোনো ভিডিও থাকে, সেগুলো যদি ওয়েবসাইটে আপলোড করেন যে কোনো লিঙ্কের মাধ্যমে, ধরেন গুগল ড্রাইভ দিয়ে আপনি ওখানে আপলোড করেছেন, তো ওই পোস্টটা আপনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করলেন যে আমার কাছে এরকম পোস্ট আছে। তো আপনি যদি নিতে চান তাহলে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন। তো এভাবে কিন্তু আপনারা ভিজিটর নিয়ে আসতে পারেন। আপনার ওয়েবসাইটে যদি পোস্টই না করেন তাহলে আপনি ভিজিটর পাবেন কিরকম? আর আপনার ব্লগার সাইটটি সেট আপ করতে হবে। তো আপনারা কে কিরকম ভাবে সেট আপ করছেন আমি হয়তো জানি না। তো আমার ব্লগার সাইটটি কিরকম ভাবে সেট আপ করা সেটা আপনারা দেখে নেন। আপনারা এরকম চেষ্টা করবেন যে আপনারা এরকম ভাবে ব্লগার সাইটটা ডিজাইন করবেন। তো তার জন্য আমি চলে যাব আমার ব্লগার সাইটে। তো এই যে দেখেন, এটা কিন্তু আমার ব্লগার সাইট। তো এখানে কিন্তু আমাদের অনেক পোস্ট আছে। এই যে দেখেন, এখানে ভালোই কয়েকটি পোস্ট আছে। তো আমি সময় পাই না, সেজন্য পোস্ট করা হয় না। তো এখান থেকে আমরা কমেন্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পোস্টের নিচে কেউ যদি কমেন্ট করে তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। আর স্ট্যাটাস, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মোট ভিজিটর দেখতে পারবো যে কোন মাসে কিরকম ভিজিটর এখানে আসতেছে। এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য ওয়েবসাইট। তো এখানে তাই অল টাইমে 2008টি ভিজিটর এসেছে, 12টি পোস্ট হয়েছে। তো আমার আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলো নিয়ে আমি কাজ করি অ্যাডস্ট্রার মাধ্যমে। তো এখানে পেজে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদের অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস, ডিসক্লেমার, এগুলো কিন্তু আমার পেজে পোস্ট করছি। এই যে পেজে এই এই 4টি পেজ কিন্তু আমার ওয়েবসাইটে অ্যাড করা আছে। তো আমার ওয়েবসাইটটি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ওয়েবসাইট। তো এই যে আমার ওয়েবসাইটটি দেখেন, আমার ওয়েবসাইটে এরকম সাজানো। তো এই যে নিচের দিকে দেখেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি। তো এখান থেকে কিন্তু এগুলো অ্যাড করা খুবই জরুরি। এগুলো অ্যাড করলে একজন ভিজিটর যখন আসবে বাইরের দেশে তখন সে কিন্তু আপনাকে ট্রাস্টেড মনে করবে। আর এই যে দেখেন কপিরাইট 2024 সজীব টেক রিভিউ। তো আমার চ্যানেলের নাম হিসাবে কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। তো আমার আমার যে থিমটা এটা কিন্তু প্রিমিয়াম। তো আপনারা চাইলে এই থিমটি নিতে পারবেন ফ্রিতে। তো তার জন্য আমার ওয়েবসাইটটি ভিজিট করবেন, ওয়েবসাইটে দেওয়া থাকবে। আমি ওয়েবসাইটে পোস্ট করে দেবো, ওখান থেকে আপনারা এই থিমটি ডাউনলোড করে আপনাদের ব্লগার সাইটে অ্যাড করে নেবেন। আপনারা যদি ভালো কোনো থিম না পান তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই সাইটটি পোস্ট কিভাবে তৈরি করবেন, এই যে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস, ডিসক্লেমার, তো এগুলো জেনারেট করা খুবই ইজি। তো কন্টাক্ট আসে যদি আমি ক্লিক করি পোস্টটা কিরকম দেখেন। এই যে এটা হলো আমার কন্টাক্ট আস। এই যে দেখেন কন্টাক্ট আস। তো আমার মেইলটা এখানে দিয়ে রাখছি। তো ইমেইল আস কেউ যদি এখানে ক্লিক করে তাহলে আমাদের মেইলে নিয়ে যাবে তাদেরকে। তো প্রাইভেসি পলিসিতে আমাদের ওয়েবসাইট কিরকম প্রাইভেসি পলিসি সেই সম্পর্কে এখানে পোস্ট করা আছে, আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে কি কি পোস্ট করা হয় আর এখানে কি 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 ধরনের সিকিউরিটি আছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। তো এগুলো করা কিন্তু ইজি। ডিসক্লেমারে অ্যাবাউট আছে, মানে আমার ওয়েবসাইটটা কি সম্পর্ক, এগুলো কিন্তু সবকিছু দিয়ে রাখছি। তো এগুলো কিভাবে জেনারেট করবেন সেটা আমি একটা দিয়ে দেখাচ্ছি। এই যে প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস, ডিসক্লেমার। তো কন্টাক্ট আস আর ডিসক্লেমার দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো ডিসক্লেমার জেনারেটর লিখে সার্চ করবেন কম ব্রাউজার, ডিসক্লেমার জেনারেটর এটা লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটি, এখানে ক্লিক করবেন ডিসক্লেমার জেনারেটর। তো এখান থেকে আপনাদের কোম্পানি নেম বলতে আপনাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। এখানেও আপনাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর কান্ট্রি বাংলাদেশ, এখানে আপনাদের মেইলটা দিয়ে দেবেন, তারপর জেনারেট মাই ডিসক্লেমার। তো এটা লেখে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিসক্লেমার রেডি। এই যে দেখেন ডিসক্লেমার ফর ডিজিটাল মার্কেটিং, এটা আমি ডিজিটাল মার্কেটিং নাম দিয়েছি দেখে এরকম। তো এখান থেকে আপনাদের যে ব্লগার যে নামটি টাইটেলে থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা কপি টেক্সট ক্লিপবোর্ড, তো এটা আপনাদের কপি করতে হবে। এটা কপি করে আপনাদের ব্লগার সাইটে কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখে দিচ্ছি। তো যে কোনো পোস্ট এখানে অ্যাড করার পর, অ্যাড করার জন্য এই যে এখানে ক্লিক করার পরে ধরেন যে পোস্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এইচটিএমএল ভিউ এরকম ভাবে ক্লিক করে আপনারা ওখান থেকে যেই কোডটি কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা কম্পোজ ভিউ ক্লিক করবেন, তারপরে এটা
পাবলিক করে দেবেন, পাবলিশ করে দেবেন। তো দেওয়ার পরে আপনারা এখান থেকে এই লিঙ্কটি নিয়ে আপনাদের এই যে লেআউটে গিয়ে আপনারা ওগুলো অ্যাড করে নেবেন। তো আমি লেআউটে দেখাচ্ছি আমি কোথায় অ্যাড করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ফুটার মেনু, তো এখানে কিন্তু আমি ওইগুলো অ্যাড করে রাখছি। তো ফুটার মেনুতে ক্লিক করলাম, এই যে আপনাদের দেখাচ্ছি এই যে হোম, এখানে আপনাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটা দিয়েছি। তো অ্যাবাউট আছে, ওখান থেকে পেজের যে ইউআরএলটা কপি করলেন সেটা এখানে দিয়ে দিবেন, এই যে এডিট করে এখানে দিয়ে দিবেন। কন্টাক্ট আছে এরকম সেম আপনাদের এরকম ভাবে এখানে অ্যাড করে দিয়ে তারপরে সেভ দিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এই যে এরকম ভাবে অ্যাড হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওগুলো দেখতে পারবে ট্রাফিক। তো একটা সাইটের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর লেআউটে আপনারা এই থিমের যত প্রকার কাস্টমাইজ সেগুলো করতে পারবেন। তো দেখেন এখান থেকে এটা আমাদের লোগো, আমাদের ওয়েবসাইটে যে লোগোটা আছে সেটা। আর এটা হলো মেইন মেনু। আমাদের এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে মেনু আছে, এই যে লাইভ স্পট, আর্ন মানি, ব্লগ, ডকুমেন্ট, এগুলো কিন্তু আমি এখান থেকে অ্যাড করছি। তো ফিউচার পোস্ট এগুলো কিছু করতে হবে না। ফলোয়ার্স এগুলো আপনারা সোশ্যাল মিডিয়া কি ধরনের ফলোয়ার দিতে চান তাহলে এখানে অ্যাড করে দিবেন। তো এখানে আর কিছু নাই, এখানে আপনাদের অ্যাড অ্যাড গ্যাজেট, এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাড এখান থেকে দিতে পারবেন। অ্যাবাউট আছে, আপনাদের লোগো টোগো নিচে শো করবে, একটা ডিসক্রিপশন এখানে শো করবে। এই যে দেখেন আপনাদের এই যে আমার ফটো এবং এখানে কিছু ডেসক্রিপশন লিখছি সেটা আমাদের নিচে শো করে। এই যে দেখেন এই যে এই লেখাটা আমাদের নিচে শো করে। তো এরকম ভাবে সুন্দর করে আপনারা সাজাবেন, তাহলে কিন্তু একটা ট্রাফিক যখন আসবে আপনার ওয়েবসাইটে কিন্তু ট্রাস্টেড মনে করবে। আর থিমে গিয়ে আপনারা এখান থেকে এই যে এখানে ক্লিক করলে রিস্টোর লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কিন্তু নতুনই আপলোড করবেন, এই যে এখান থেকে আপলোড করে দিবেন, আপলোড করে দিয়ে সেভ করে দিবেন। তো এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেটিং এ ক্লিক করলে আমি এখানে কিছু আপনাদের কিছু দেখাবো। এই যে দেখেন এটা কিন্তু আমার টাইটেল, এটা আমাদের ডেসক্রিপশন। তো এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে কি ধরনের পোস্ট হয় সে সম্পর্কে এখানে আমি ছোট করে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছি। তো এই ডেসক্রিপশন গুলো আপনি খুব ইজিলি জেনারেট করতে পারবেন এআই এর মাধ্যমে। বিভিন্ন বিভিন্ন এআই আছে যেগুলো আর্টিকেল ডেসক্রিপশন জেনারেট করে। ওয়েবসাইট ডেসক্রিপশন জেনারেটর লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনার ওয়েবসাইটে কি ধরনের পোস্ট হয় সেই সম্পর্কে কিছু লিখবেন, মানে ছোট করে কিওয়ার্ড লিখবেন, তাহলে কিন্তু এরকম ডেসক্রিপশন জেনারেট হবে। তো ব্লগ ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ থাকবে, অ্যাডাল্ট কন্টেন্ট এটা অন থাকলে অফ করে দেবেন। গুগল অ্যানালাইটিক্স, মেজার আইডি, তো এগুলো আপনারা অ্যাড করে নেবেন। আর ফেভিকনে আমি কিন্তু এখানে ফটো অ্যাড করে রাখছি, দেখেন এই যে এখানে কিন্তু আপনাদের আমাদের এই যে ফটো দেখেন দেখা যাচ্ছে না, এখানে 100 কেবির ভিতরে এই ফটোটা অ্যাড করছি আমি। তো আমার ওয়েবসাইটে যে ফটোটা অ্যাড করা আছে সেটা এখানে দিয়ে রাখছি। তো ভিজিবল সার্চ ইঞ্জিন এটা অন করে দেবেন। তো এগুলো সেটিং অন করলে হবে কি, যখন একজন ভিজিটর গুগলে সার্চ করবে তখন কিন্তু আপনার এই ওয়েবসাইটটি শো করবে সামনে। যখন এই যে সজীব টেক রিভিউ কেউ লিখবে তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটি তাদের সামনে শো করবে। তো আপনার ব্লগার সাইটই হোক আর ডট কম সাইটই হোক, ডট কম সাইট হলে আপনার ওয়েবসাইটটি বেশি শো করবে, গুগল ইন্ডেক্স হয়। তো এখানে আরো কিছু অপশন আছে সেগুলো আমি দেখাচ্ছি। তো ওগুলো আপনারা অ্যাড করে নেবেন বিভিন্ন। আপনার যদি অ্যাড করতে না পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে, ওগুলো দেখে দেখে অ্যাড করে নেবেন। টাইম জোন এটা বাংলাদেশ দিয়ে রাখছি তা আমার ওয়েবসাইটের জন্য যেহেতু বাংলাদেশে। আর এখান থেকে অ্যানাবল সার্চ ডেসক্রিপশন, এখানেও কিন্তু আমি ছোট করে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছি। দেওয়ার পরে আপনার এই যে অ্যানাবল কাস্টম রোবোটিক্স টিএক্সটি, তো এগুলো কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। তো এগুলো যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিব। তো আপনারা কমেন্ট করবেন যদি এগুলো চান, কাস্টম রোবট টিএক্স। তো এগুলো এগুলো আমাদের কেন দরকার, এগুলো আপনার ওয়েবসাইটে দিলে আপনার ওয়েবসাইটটি যখন সার্চ করবেন তখন কিন্তু গুগল আপনার ওয়েবসাইটটি শো করবে। অ্যানাবল এই যে কাস্টম রোবট হেডার ট্যাগস এগুলো সব অন করে দেবেন। তো গুগল সার্চ কনসোল এগুলো কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। তো আমার কিন্তু অ্যাড করা আছে, যে গুগল সার্চ কনসোলে যদি ক্লিক করেন তাহলে আপনার যদি অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনার সামনে অ্যাড করার অপশন আসবে। তো আমার অলরেডি অ্যাড করা আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এই যে দেখেন 13 টোটাল ওয়েব সার্চ ক্লিক। তো আমার কিন্তু গুগল থেকেও 13টি ক্লিক আসছে। এই যে দেখেন এটা কিন্তু গুগল থেকে, গুগলে
হয়তো কেউ সার্চ করছে এমন কিছু লেখে যা যার সামনে আমার ওয়েবসাইটটি শো করছে, সেজন্য কিন্তু 13টি ক্লিক করছে গুগল থেকে। সাইট ম্যাপে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে সাইট ম্যাপ সাকসেসফুল। তো এগুলো আপনারা কিন্তু অ্যাড করে নেবেন, সাইট ম্যাপ, পেজ, এগুলো কিন্তু সব অ্যাড করে নেবেন। এই যে পারফরমেন্সে যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন 31টি ইমপ্রেশন হয়েছে, 13টি ক্লিক পড়ছে এখান থেকে। এভারেজ সিটিআর 41.9, এভারেজ পজিশন 5.4। তো এই যে দেখেন কান্ট্রি, এখান থেকে কোন কান্ট্রি থেকে কিরকম ক্লিক করতেছে যে দেখেন এটা বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু সার্চ করছে আমার ওয়েবসাইটটি, তাদের সামনে শো করতেছে। তো এগুলো আপনারা অ্যাড করে নেবেন। কনগ্রাটস ওয়ান রিচিং 10 ক্লিক 28 দিনে। লাস্ট 1 মাসে আমার ওয়েবসাইটে 28টি ক্লিক করছে গুগল সার্চ থেকে। আপনারা এগুলো সব অ্যাড করে নেবেন। গুগল সার্চ কনসোল, আপনার রোবটটি এক্সটি, এগুলো সব অ্যাড করে নেবেন। অ্যাড করলে আপনাদের এখানে অ্যানাবল সার্চ ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন। এই যে সজীব টেক রিভিউ লেখে আমি দিয়েছি এখানে। তারপর কি কি পোস্ট হবে এখান থেকে, এখানে এই ওয়েবসাইটটি কি কি পোস্ট হবে সেগুলো কিন্তু এখানে দিয়ে রাখছি। তো এগুলো আপনারা সব দিয়ে নেবেন। ওয়েবসাইটটি সুন্দর করে ডিজাইন করবেন। তারপরে এই যে আমার এই প্রিমিয়াম টেমপ্লেটটি আপনারা আপনাদের ব্লগার সাইটে দিয়ে নেবেন। এই যে দেখেন আমার ওয়েবসাইটটি কিরকম, আমি একটু দেখাচ্ছি আপনাদের। মূলত এই যে দেখেন আমি কিন্তু উপরে এগুলো অ্যাড করে রাখছি। ব্লগে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমি ব্লগ রিলেটেড যেগুলো পোস্ট করছি এই যে দেখেন সেগুলো কিন্তু আছে। লাইভ স্পটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এই যে স্পটের চ্যানেলগুলো আছে। তো হোমে যদি ক্লিক করি আমাদের এটা হোম পেজ। তো এই টেমপ্লেটটা যদি আপনারা নিতে চান তাহলে আমার ওয়েবসাইট থেকে নিতে পারেন। আমি ওয়েবসাইটে পোস্ট করে রাখবো, আপনারা কমেন্ট করলে আমি ওয়েবসাইটে পোস্ট করে রাখবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম সবকিছুর লিঙ্ক এখানে দিয়ে রাখছি। আর এখান থেকে আপনার এই যে মেলবেট নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা কিন্তু অ্যাড এর মতো করে এখানে দিয়ে রাখছি। নতুন নতুন ভিজিটর কেউ যদি আসে অবশ্যই এখানে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের কিন্তু মেলবেটে নিয়ে যাবে। তো এই ভিডিওটা আপনাদের কিন্তু দিয়েছি এখান থেকে কিভাবে আর্নিং করবেন মেলবেট থেকে। তো এই যে দেখেন এরকম ভাবে আমার পোস্ট আসছে। আসার পরে আরো অ্যাড শো করে এখানে, এখন শো করতেছে না। অনেক সময় শো করে, অনেক সময় মিস্টেক যায় কিছু। এখান থেকে আমাদের ফলোয়ার্স যেই লিঙ্কগুলো উপরে দিয়ে রাখছি, এই যে এই লিঙ্কগুলো কিন্তু নিচেও দিয়ে রাখছি এই যে। তো এখানে কিন্তু ছোট করে একটা ডেসক্রিপশন দিয়ে রাখছি এখানে। আর ফুটার এই যে কপিরাইট 2024 সজীব টেক রিভিউ, এগুলো কিন্তু সবকিছু আমার থিম থেকে চেঞ্জ করতে পারবে। তো এই টেমপ্লেটটি ব্যবহার করলে আপনাদের ওয়েবসাইটে কোনো পোস্ট খুব ফাস্ট লোড হবে এবং আপনার ওয়েবসাইটটি কোনো প্রকার লোড নেবে না। আমার সাজেশন থাকবে আপনারা আমার এই টেমপ্লেটটি ইউজ করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি ফাস্ট হবে একটু। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।